কিছু কিছু সময় আকাশের রূপটা কিন্তু অসাধারণ হয়ে যায়, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের আকাশটা দেখেন, অনেক সুন্দর। তো ভাবলাম একটু ভিডিও করে রাখি, আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আসলে কিছু কিছু সময় আকাশের এত সুন্দর রূপ হয় যে দেখে অনেক ভালো লাগে। তো এখানে এই যে আমি খেজুর, আঙ্গুর, তরমুজ আর শসা সব কিছু কিন্তু ভালোভাবে ধুয়ে কেটে রেখেছি। এইগুলো কী জন্য কেটে রেখেছি জানেন? যে ইফতারিতে মানে রোজার সময় এই খাবারগুলো আমাদের কাছে অনেক ভালো লাগে, অনেক তৃপ্তি সহকারে খাই। রোজা ছাড়াও এগুলো খেতে কেমন লাগে সেটাই আর কি। তো এখানে আমি দেখেন আপেলটাও ভালোভাবে কেটে রেখেছি। আর এই যে আপনাদের ভাইয়ার জন্য আর আমার জন্য 2 কাপ শরবত রেডি করে রেখেছি। এই যে আসলে রোজার সময় যেরকমভাবে আমরা ইফতারি করি সেইভাবে সব কিছু করেছি। এর স্বাদটা কি তখনকার ওরকমই আছে নাকি চেঞ্জ হয়েছে সেটাই দেখার জন্য। তো এখানে ছোলা রান্না করে রেখেছিলাম, পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, টমেটো সব কিছু আমি কেটে রেডি করে রেখেছি। এটা হচ্ছে মুড়ি মাখানোর জন্য। আর এখানে এই যে চপ রেডি করেছি, এটা হচ্ছে টমেটো দিয়ে চপটা তৈরি করেছি। বেগুনি যেভাবে করে ওইটাই টমেটো দিয়ে করেছি। এটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে, যারা টমেটো পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে। আর এইখানে এই যে দেখেন বেগুনিও করেছি, তবে আজকে বেগুনিটা খুব বেশি ফোলেনি, তবে খেতে ভালো লাগছিল। এই যে সব কিছুই রেডি করে নিয়েছি, বেগুনিও করেছি আর টমেটো দিয়েও করেছি। আর এই যে দেখেন মুড়ি মাখানো কিন্তু কমপ্লিট। মুড়িটা একদম অনেক সুন্দর করে আপনাদের ভাইয়া সব কিছু দিয়ে মেখে রেখেছে। যেহেতু সব কিছু আমি রেডি করে রেখেছিলাম, সে জাস্ট মেখে নিয়েছে। আর এই যে এখানে শসা চপগুলো আলাদা করে রেখেছি, চপগুলো আর মুড়ির সঙ্গে দিয়ে নাই। তো আসলে এর স্বাদটা কিন্তু রোজার সময় বেশি ভালো লাগে, এখনও ভালো লেগেছে, তবে রোজার সময় বেশি ভালো লেগেছে। আর এই যে আজকে দুপুরে আমাদের দুইজনের জন্য রান্না বান্না করেছি। এখানে আমি ডিম ভুনা করে রেখেছিলাম, ডিম ভুনাটা করেছি। আর এই যে দেখেন আমি বোরখা কিনেছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। বোরখাটা কালারটাও ভালো লেগেছে, আর সিম্পলের মধ্যেই নিয়েছি। এটা হচ্ছে হিজাব, হিজাবের পাশে কিন্তু একটু কাজ করা ছিল। আর এই যে বোরখাটাতে কাজ নাই খুব বেশি, জাস্ট এই যে মাঝখান থেকে এই যে ছোট্ট করে এইভাবে দেওয়া আর হাতাতে একটু কাজ। তো ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্টস করবেন। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।